তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আর মাত্র কয়েকদিন পরেই ইতিহাস পরীক্ষার ঠিক প্রস্তুতি লগ্নে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। যে প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে হুবহু তোমরা কিন্তু ইতিহাস পরীক্ষাতে এমসিকিউ টাইপ প্রশ্ন কমন পেয়ে যাবে। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আজকের এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই বড় প্রশ্নের পাশাপাশি ভালো রেজাল্ট করার জন্য শর্ট প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে দেখে রাখতে হবে। তবে এই যে 50টি প্রশ্ন শেয়ার করব সেটা কিন্তু যথেষ্ট নয়, তোমাদেরকে সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য অনেক প্রশ্ন পড়তে হবে। তবে আমরা কিছু সাজেস্টিভ প্রশ্ন শেয়ার করছি, তবে পরবর্তীতে আরও কিছু প্রশ্ন শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এসিকিউ টাইপ প্রশ্ন তো শেয়ার করব। এর পাশাপাশি আমরা বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি, 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলো আসতে চলেছে, পাশাপাশি 4 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই নিয়ে সাজেশন ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে ইতিহাস বিষয়ে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে সম্পূর্ণ প্রশ্নগুলো আমরা উত্তর সহ দেখে নেব। যে প্রশ্নগুলো ভিডিওতে দেখানো হবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে নেবে। আমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন একদম প্রথম থেকে দেখে নেব। প্রথম প্রশ্ন, মেকলে মিনিটসে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে তা হলো, উত্তর হবে শিক্ষা। এরপর দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম মহিলা চিকিৎসক ছিলেন, উত্তর হবে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। এরপর 3 নম্বর প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার লিখেছেন, উত্তর হবে জওহরলাল নেহেরু। 4 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম, উত্তর হবে 70 বৎসর। 5 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার রচিত, উত্তর হবে কলহন। 6 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপর 7 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়, উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, বোমা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, উত্তর হবে জেমস উইলিয়াম কেলভিন। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। নেক্সট, হুতম পেঁচার নকশার লেখক ছিলেন, উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেন, উত্তর হবে কেশবচন্দ্র সেন। এরপর 14 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1818 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপর 16 নম্বর প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক, উত্তর হবে রাজা রামমোহন রায়। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজে এই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো, এখান থেকেই অবশ্যই তোমার পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। খুব ভালো করে এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো উত্তর সহ দেখে রাখো। আর বলি, ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে 4 মার্কের যে বড় প্রশ্নগুলো আসবে সেই নিয়ে সাজেশান শেয়ার করেছি, 8 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রেও সাজেশান শেয়ার করেছি। এছাড়াও তোমাদের পরীক্ষার জন্য 2 মার্কের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেটাও বলে দিয়েছি। একদম অনেক যাচাই বাছাইয়ের পর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ফাইনাল সাজেশন হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে বেশ কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এরপর 17 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের লেখক, উত্তর হবে দীনবন্ধু মিত্র। দিকু শব্দের অর্থ হলো, উত্তর হবে বিদেশি। এরপর 19 নম্বর প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন, উত্তর হবে রামরতন মল্লিক। নেক্সট, বাঁশের কেল্লা তৈরি করেন, উত্তর হবে তিতুমির। সাঁওতাল বিদ্রোহ শুরু হয় কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, তিতুমিরের আসল নাম ছিল, উত্তর হবে মীর নিসার আলী। নেক্সট প্রশ্ন, তিতুমির এর সেনাপতি হলেন, উত্তর হবে গোলাম মাসুম। 24 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হলো, উত্তর হবে তারিকা ই মোহাম্মদিয়া। পরবর্তী প্রশ্ন, ভারত সভা গঠন করেন, উত্তর হবে সুরেন্দ্রনাথ। এরপর 26 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য ছিল, উত্তর হবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার। পরের প্রশ্ন,
ভারতের প্রথম ভাইসরয় হলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। 28 নম্বর প্রশ্ন, আনন্দ মঠ উপন্যাসের রচয়িতা, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর 29 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি, উত্তর হবে চৈত্র মেলা। 30 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্র এঁকেছিলেন, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1857 মহাবিদ্রোহের প্রথম শহীদ, উত্তর হবে মঙ্গল পাণ্ডে। 32 নম্বর প্রশ্ন, দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে মার্সম্যান। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, উত্তর হবে জগদীশচন্দ্র বসু। 34 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি, উত্তর হবে বেঙ্গল গ্যাজেট। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। যে প্রশ্নগুলো আমরা বলে দিচ্ছি উত্তর সহ, জাস্ট তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে সমস্ত প্রশ্নই পড়া হয়ে যাবে। এরপর 36 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে তারকনাথ পালিত। 37 নম্বর প্রশ্ন, ইউরায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয়, উত্তর হবে 1895 খ্রিস্টাব্দে। এরপর 38 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ছাপাখানার প্রতিষ্ঠা করেন, উত্তর হবে উইলিয়াম কেরি। সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন, উত্তর হবে চার্লস উইলকিন্স। চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয়, উত্তর হবে অহিংসা অসহযোগ আন্দোলন। এরপর 41 নম্বর প্রশ্ন, লাঙল পত্রিকাটির সম্পাদনা করেন কে, উত্তর হবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়, উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। 43 নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ হয়েছিল কোথায়, উত্তর হবে বোম্বাইতে। 44 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে ঢাকায়। সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর হবে এন.জি. রঙ্গ। কে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে গান্ধীজি। এরপর 47 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে লীলা রায়। 48 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়েছিল, উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। এরপর 50 নম্বর প্রশ্ন, কলকাতার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, উত্তর হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। কাশ্মীরের মহারাজা ছিলেন, উত্তর হবে হরি সিং। এরপর 52 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিল, উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। এরপর 54 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কবে গঠিত হয়, উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। এই ছিল ইতিহাস বিষয়ে সম্পূর্ণ বই জুড়ে বাছাই করা 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, এই প্রশ্নগুলো তো পড়বে, পাশাপাশি আরও প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তার কারণ এই প্রশ্নগুলো পড়লে সমস্ত প্রশ্ন তুমি কমন পাবে না, কিছু প্রশ্ন তো অবশ্যই কমন পাবে, তবে সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য আরও প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। আর ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের বড় প্রশ্ন বা 8 মার্কের বড় প্রশ্নের সাজেশনও শেয়ার করেছি। সেখানে মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে। সো যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।